আজ কৈলাসহরীর শ্রীরামপুর স্থিত স্বামী বিবেকানন্দ হল গৃহে সচেতনতামূলক এক দিবসীয় কর্মসূচি পালন করা হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অধীন এই সচেতনতামূলক কর্মসূচি ছাড়াও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সম্পন্ন করা হয়। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করে জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং জেলা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর। উক্ত অনুষ্ঠানে জেলার মোট ৬০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ১৭ জন জাতীয় স্তরের খেলোয়াড় ছিলেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিনহা, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক বিদ্যাসাগর দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, জেলা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা শ্রী অমিত কুমার যাদব, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশ্বজিৎ দেব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রত্যেক বক্তাই খেলাধুলার মাধ্যমেও যে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় সেই বিষয়ে একাধিক উদাহরণ তুলে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে খেলাধুলার মাধ্যমে রাজ্যের ছেলেমেয়েরা আগামী দিন ত্রিপুরার নাম উজ্জ্বল করবে এই আশা ব্যক্ত করেন মন্ত্রী টিঙ্কু রায়। ভিডিও রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। যে আমাদের এই স্কিমের আওতাধীন বা এই প্রোগ্রামের উদ্দেশ্য নিয়ে যারা অন্য ছাত্রীরা যারা এসছে ছাত্র যারা এসছে তাদের উদ্দেশ্যে বলবো, আমরা ভাবি অনেক সময় যে আমরা সহপাঠী যারা খেলাধুলায় অংশগ্রহণ করছে বা খেলাধুলায় ভালো, তারা পড়ায় মনোযোগ দিতে পারছে না, শুধু খেলাতে তারা সময় দিচ্ছে, তারা কি করবে? আমি তাদের জন্য বলতে চাই, ইতিমধ্যে আমাদের রাজ্যে যারা আমাদেরকে গৌরবান্বিত করেছে এরকম অসংখ্য খেলোয়াড় রয়েছে যারা আমাদের শিক্ষাক্ষেত্রে যদি দেখি আমাদের ভারত সরকার অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারা যে সমস্ত সম্মান আমরা পাই, শিক্ষাক্ষেত্রে অরুণোদয় সাহা পদ্মশ্রী পুরস্কার পেয়েছে, কিন্তু খেলার জগতে একজন আমাদের ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পর থেকে সবচেয়ে বেশি পুরস্কার যিনি এনে দিয়েছেন তিনি একজন ক্রীড়াবিদ।